কিছু ঘটনা বাংলা ভাষীদের বাংলাদেশের সন্দেহে বেশ কিছু পুশব্যাকের ঘটনাও ঘটেছে। আপনার কি প্রতিক্রিয়া এই বিষয়ে? ভারতের সংখ্যালঘুদের অবস্থা বা পরিস্থিতি নিয়ে কি পর্যবেক্ষণ আপনার? বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাদেশে দাগে পুশব্যাকের ঘটনাও ঘটেছে। সংখ্যাতত্ত্বের গরিষ্ঠতার ভিত্তিতে যে সরকার তৈরি হয়। দিদি আমার প্রশ্নের উত্তরটা পেলাম না। দিদি পুশব্যাক ইস্যুটা, দিদি আমার প্রশ্নের উত্তরটা পেলাম না। দিদি আমার প্রশ্নের উত্তরটা পেলাম না। ধরুন মজা পাবে না। দিদি আমার প্রশ্নের উত্তরটা পেলাম না। দিদি দিদি আমার প্রশ্নের উত্তরটা পেলাম না। দিদি কিন্তু দিদি আমার প্রশ্নের উত্তরটা তো পেলাম না। দিদি আমার প্রশ্নের উত্তরটা তো পেলাম না। আবার যদি বলার অবস্থা ভালো হয়, যদি দিদি আমার প্রশ্নের উত্তরটা তো পেলাম না। আজকে প্রশ্ন হয়ে যাবে না, আপনারা প্লিজ ক্ষমা করবেন। আজকে সম্পর্কে যে আমরা জানি যে পশ্চিমবঙ্গের সরকার তাসলিমা নাসরিনকে পশ্চিমবঙ্গে নিয়ে আসছে এবং পশ্চিমবঙ্গে যে মুখ্যমন্ত্রী বর্তমান শুভেন্দু অধিকারী তাকে তাদের হিন্দুত্ববাদীদের অগ্রনায়ক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ক্রেস্ট উপহার দিচ্ছে। এখন আমরা জানি তসলিমা নাসরিন একজন স্বঘোষিত নাস্তিক, তাহলে তিনি আবার হিন্দুত্ববাদী সরকারের সংবর্ধনা কিংবা বঙ্কিমের ক্রেস্ট কেন গ্রহণ করলেন? এবং আমরা যদি মনে করি নাস্তিকরা তারা কোন ঈশ্বরে বিশ্বাস করে না, তারা সকল ধর্মের সমালোচনা করে, এটা ঠিক না। দেখবেন যে আমাদের বাংলাদেশে যে সব নাস্তিক আছে তাদের প্রধান কাজ হচ্ছে ইসলামের বিরোধিতা করা এবং তাদের আরেকটা কাজ হচ্ছে হিন্দুয়ানি সংস্কৃতিকে সমর্থন করা। তার মানে তারা কি, তারা তাদের কথা মতোই তারা যে বিরোধিতা করে তাদের কথার সাথে তাদের কাজে কোনো মিল নেই। সেরকম নাস্তিকরা সকল ধর্মের বিরোধিতা করবে, কিন্তু তাদের বিরোধিতার প্রধান কাজ হচ্ছে ইসলামের বিরোধিতা, কোরআন হাদিসের বিরোধিতা করা। এই তাসলিমা নাসরিনকে বঙ্কিমচন্দ্রের ক্রেস্ট উপহার দেওয়া হয়েছে, এখন সে সেটার বিরোধিতা করে নাই। এবং তাসলিমা নাসরিনকে প্রশ্ন করা হয়েছিল যে এই যে ভারতবর্ষ পশ্চিমবঙ্গ এখানে সংখ্যালঘুদেরকে অত্যাচার করা হইতেছে, মুসলিমদেরকে অত্যাচার করা হইতেছে, যারা বাংলায় কথা বলে অন্যান্য প্রদেশে তাদেরকে বের করে দিয়া বাংলাদেশে পুশব্যাক করা হইতেছে। এখানে তো বাংলায় কথা বলে, এটা ধর্মের সাথেও সম্পৃক্ত না, তাহলে তাদেরকে যে পুশব্যাক করা হইতেছে এ সম্পর্কে আপনার মতামত কি? কিন্তু তসলিমা নাসরিন এই বিষয়ে একটা কথাও বলতে পারে না। কারণ কি? কারণ হচ্ছে তাসলিমা নাসরিনকে আমরা জানি 20 বছর ধরে কলকাতায় ঢুকতে দেওয়া হয়নি। এখন তার কাজ হচ্ছে ইসলামের বিরোধিতা করা। সে নাস্তিক, সে তো সকল ধর্মের বিরোধিতা করবে, কিন্তু তার প্রধান কাজ হচ্ছে ইসলামের বিরোধিতা করা এবং সে মনে করে যে ইসলামের বিরোধিতা করা এটা এটা হচ্ছে সে ইসলাম সম্পর্কে জানে, বুঝে, এই কারণে সে ইসলামের বিরোধিতা করে। এখন সে যদি হিন্দুদের বিরোধিতা করতো, বিজেপির বিরোধিতা করতো, তাহলে বিজেপি সরকারই তাকে গ্রেপ্তার করতো। এখন এখানে নাস্তিকদের মূল বিষয় হচ্ছে নাস্তিকরা সবসময় ইসলাম বিরোধিতা করবে এবং হিন্দুয়ানি সংস্কৃতিকে, হিন্দুত্ববাদকে তারা লালন করে। তাইলে এই এই যে একটা ধোঁকাবাজি তারা করতেছে এবং তারা বাংলাদেশে অনেকে আছে যারা দেখবেন ইসলাম বিরোধিতা করে, কিন্তু কিন্তু তারা দেখবেন যে হিন্দুয়ানি সংস্কৃতিকে তারা সমর্থন করে। আপনি যদি টেলিভিশন গুলোতে টক শোতে দেখেন তারা কি করে, মুসলিম হয়েও ইসলাম বিরোধিতা করে, কিন্তু হিন্দুয়ানি সংস্কৃতিকে তারা
সমর্থন করে, এটা হচ্ছে নাস্তিকদের মেন কাজ। উম, তারা তাদের যে মূল বিষয় হচ্ছে যে ইসলামের বিরোধিতা করা। মানে মোটামুটি তারা ভারতের দালাল পর্যায়ে পড়ে, তারা দালালি করে, মানে হিন্দুদের দালালি করে, এটা হচ্ছে